শীতের সকালে নতুন আলু দিয়ে এই রকম একটা আলুর দম হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম রুটি, পরোটা বা লুচির সাথে খেতে কিন্তু বেশ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি এইরকম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব, সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ। আলুটার সাথে লবণ দিয়ে ভাজলে আলুর গায়ে কিন্তু লবণটা খুব ভালো মতো লেগে যাবে। আলুগুলো যখন এই রকম একটু হালকা হালকা লালচে হয়ে আসবে তখন আলুগুলোকে আমি তুলে নেব। এভাবে করে আমি সবগুলো আলুকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই আলু ভেজে রাখা একই তেলের মধ্যে আমি 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব 4টি শুকনো মরিচ। এবার জিরা ও মরিচটাকে একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটার কালারটা যখন ঠিক এই রকম হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব যেন আদা রসুনটা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না আসে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। সাথে দিয়ে দেব মাঝারি সাইজের 2টি গ্রেট করা টমেটো। চাইলে টমেটোটাকে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন মশলার সাথে টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া, এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। দুই চা চামচ টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে দিয়েছি। বাটিটা ধুয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দেব। এখন মশলাগুলোর সাথে টক দইটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 2 কাপ পানি। আলুটা যেহেতু সিদ্ধ করা এজন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে ঢাকনাটা খুলে আমি 1 চা চামচ লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু আমি আগে দেইনি। আর দিয়ে দেব 1 প্যাকেট ম্যাজিক মশলা। 2টি কাঁচামরিচ এভাবে কেটে দিয়েছি। এখন ঝোলটা না শুকানো পর্যন্ত রান্না করে নেব। ঝোলটা যখন এই রকম গা মাখা হয়ে আসবে তখন আমি উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর চুলাটা বন্ধ করে দেব। শীতের আলু দিয়ে গরম গরম আলুর দম কিন্তু এখন পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারাও এই রেসিপি ফলো করে এভাবে তৈরি করতে পারেন। অনেকেই কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করতে পারেন। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।